আজকের ভিডিওটাতে ডিসকাস করব অ্যানিমেশন কেরিয়ার নিয়ে। তোমরা এটা অনেক দিন ধরে প্রশ্ন করেছিলে, সামহাও আর কি অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস করার ছিল, তো করা হচ্ছিল না, সো আজকে ডিসকাস করব। নাও অ্যানিমেশন কেরিয়ার ইন 2026, এটা কিন্তু একটু যারা করতে চাইছো তাদেরকেও বলছি উইথ কশন করবে। এমনি না যে আমার মনে হলো আমি অ্যানিমেশন শিখবো, শিখে নিলাম। কেননা 2026 কেন, তার আগে থেকে এই ফিল্ডটাতে অ্যানিমেশন, স্পেশালি এই ফিল্ডটাতে কিন্তু প্রচুর চেঞ্জেস এসছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই চেঞ্জগুলো সম্বন্ধে তোমাদেরকে অ্যাওয়্যার করা। ফার্স্ট অফ অল তো তাদেরকে অ্যাওয়্যার করা যারা কিনা এই ফিল্ডে আসতে চাইছো, যারা এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করতে চাইছো। অ্যান্ড সেকেন্ডলি তাদেরকেও একটু জানানো যারা অলরেডি এই ফিল্ডটাতে কাজ করছো, তো তারা নিজেদের ফিউচার কিভাবে সিকিওর করবে অ্যান্ড এমন কি জিনিস শিখতে পারো যাতে তোমাদের ফিউচার এই ফিল্ডটাতে আরো বেটার হয়। ফার্স্ট যেটা আমি তোমাদের সবাইকে বলবো রিগার্ডিং অ্যানিমেশন, যে যারা তোমরা ফ্রেশাররা অ্যানিমেশন নিয়ে পড়াশুনো করতে চাইছো, তারা কোর্সটা খুব ভেবে বুঝে ডিসাইড করবে। এরকম না যে অ্যানিমেশন কোর্স করানো হচ্ছে, আমি ওভার দ্য ইন্টারনেট কিছু একটা দেখলাম, অথবা আমি দুটো তিনটে ইনস্টিটিউশনে গিয়ে ফোন করলাম, তারা বলছে তারা অ্যানিমেশন কোর্স করিয়ে দিচ্ছে, 100% প্লেসমেন্ট গ্যারেন্টি আছে, আর আমি অ্যানিমেশন কোর্স করে নিলাম। এই ভুলটা কিন্তু একদম করতে যাবে না, বিকজ অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কিন্তু বিভৎসভাবে এআই অলরেডি এসে গেছে এবং ফিউচারে আরও এআই চলে আসবে। প্রচুর অ্যানিমেটার্সরা কিন্তু অলরেডি জব হারিয়েছে। সো এরকম যেন জিনিস একটা তোমার সাথে না হয়, তার জন্য আগে থেকে তোমাকে সাবধান হতে হবে এবং এই ধরনের কোর্স করতে হবে, সো দ্যাট তোমার যে স্কিল সেটটা থাকে সেই স্কিল সেটটা যেন ফিউচারে এআই প্রুফ থাকে আর তোমাকে যেন এআই রিপ্লেস না করতে পারে। সো তার জন্য আমি বলবো যারা ফ্রেশার্স, যারা অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা বিএসসি অ্যানিমেশন কোর্সটা করবে। নাও বিএসসি অ্যানিমেশন যে কোর্সগুলো হয়, বিএসসি অ্যানিমেশন অনেক সময় অ্যানিমেশন মাল্টিমিডিয়া এই নামেও তোমরা কোর্সগুলো পাবে। নাও এই কোর্সগুলো 4 ইয়ার্স কোর্স হয়। এর মধ্যে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিএফএক্স, ফিল্ম মেকিং, এভরিথিং কাভার্ড থাকে। নাও যখন তুমি একটা ব্রড অ্যাসপেক্ট শিখে নিচ্ছ না রিগার্ডিং অ্যানিমেশন, নট অনলি অ্যানিমেশন, অ্যানিমেশন, প্রোডাকশন, ফিল্ম মেকিং, যখন তোমার কাছে এই সব স্কিল সেটটা থাকছে, তখন কিন্তু তুমি ইন্ডাস্ট্রির জন্য এমপ্লয়েবলও হচ্ছ। সেকেন্ড থিং, যেখানে এআই এর ইনভলভমেন্টটা আছে মেনলি, সেই জায়গাতে কিন্তু তোমার রোল খুব একটা থাকছে না, তোমার রোল অন্য জায়গায় থাকছে। সো ইউ বিকাম ইরিপ্লেসেবল বাই এআই। সেকেন্ড যে কোর্সগুলো তোমরা করতে পারো, দ্যাট ইজ 3D অ্যানিমেশন। এটা মনে রাখবে যারা অ্যানিমেশনের কোর্স করতে যাচ্ছ, গো ফর 3D অ্যানিমেশন। নাও 3D অ্যানিমেশন কেন আমি এটা বলছি, বিকজ 3D অ্যানিমেশনের কয়েকটা পার্ট আছে। টেকনিক্যালি আমি যাচ্ছি না, বিকজ টেকনিক্যালি বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মেবি টেকনিক্যাল জিনিসটা আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করে দেবো, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। জাস্ট এইটুকু জেনে রাখো যে 3D অ্যানিমেশনের অনেকগুলো পার্ট আছে। টিল ডেট এগুলো কিন্তু কোনো এআই করতে পারে না, আর ইন ফিউচারও কিন্তু করতে পারবে না। সো হিউম্যান ইনভলভমেন্ট ইজ নেসেসারি। 3D অ্যানিমেশনকে মেইনলি কিন্তু ইউজ করা হয় ফর হাই এন্ড প্রোডাকশন। সো হাই এন্ড প্রোডাকশনে অনেক জায়গাতে কিন্তু অত এআই কাজে লাগে না, বাট হিউম্যান ইনভলভমেন্ট দরকার হয়, সেই জায়গাগুলোতে তোমাদের প্রয়োজন পড়বে। তাহলে 3D অ্যানিমেশনের কোর্স করবে, অ্যান্ড এমন কোর্স করবে যার মধ্যে 3D অ্যানিমেশনের সাথে সাথে যেন ভিএফএক্সও থাকে। নাও ভিএফএক্স এগেন ওয়াই ইম্পর্টেন্ট, ভিএফএক্স সি ইটস এ পার্ট অফ ফিল্ম মেকিং। অ্যানিমেশন যারা করছো তারা মনে রাখবে তাদের কাছে 3টে কেরিয়ার অপরচুনিটি থাকবে। ফার্স্ট অফ অল তো তোমাদের যে কেরিয়ার অপরচুনিটিসগুলো আসবে সেটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম মেকিং, কার্টুন মেকিং, এইসব জায়গায়, অ্যানিমেশন মেকিং, এইসব জায়গায় আসবে। সো দিস ইজ দ্য প্রাইমারি কেরিয়ার অপরচুনিটি ফর ইউ। দিস যখনই কোনো কোর্স করবে তার মধ্যে যেন ফিল্ম মেকিং আর ভিএফএক্স থাকে, এটা এনশিওর করবে। সো এরকমই একটা কোর্স হচ্ছে বিএসসি অ্যানিমেশন, দ্যাটস ওয়াই আই এম টেলিং অ্যাবাউট বিএসসি অ্যানিমেশন। সেকেন্ড থিং হচ্ছে অ্যানিমেশন আরেকটা জায়গায় ইউজ হয়, হিউজলি ইউজ হয়, দ্যাট ইজ গেমিং ইন্ডাস্ট্রি। অ্যানিমেশন ইজ এ পার্ট অফ গেমিং। গেমিংয়েও যে ধরনের অ্যানিমেশন করা হয়, অন্য অ্যানিমেশনও কিন্তু সেই ধরনেরই অ্যানিমেশন হয়। অ্যানিমেশন ইজ নট ডিফারেন্ট ইন গেমিং ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যানিমেশন ইজ নট ডিফারেন্ট ইন 3D অ্যানিমেশন অ্যান্ড হোয়াট এভার। তো অনেক ইনস্টিটিউশন এরকমভাবে কোর্সগুলো ডিজাইন করে, গেমিং কোর্স, গেমিং অ্যানিমেশন, বাট অ্যানিমেশন ইজ অ্যানিমেশন, ওয়েদার তুমি সেটাকে গেমিংয়ে ইউজ করছো অথবা নন গেমিংয়ে ইউজ করছো, ইটস আপ টু ইউ। অ্যানিমেশন ইজ সেম। সো ইয়েস, গেমিং ইন্ডাস্ট্রি রিলেটেড যে অ্যানিমেশনের অ্যাসপেক্টসগুলো হয় সেগুলো যেন তোমার কোর্সের মধ্যে করানো হয়। এটার জন্য অনেক এরকম কোর্স তোমরা দেখবে, জেনারেলি যেই কোর্সগুলো ইনস্টিটিউটসরা অফার করে, উইচ আর পিজি ডিপ্লোমা কোর্স, নট ফুল টাইম কোর্স লাইক বিএসসি অ্যানিমেশন, সেখানে কিন্তু প্রচুর গেমিং কোর্সেস থাকে। গেমিংয়ের যে অ্যাসপেক্টগুলো হয়, যেরকম রোটোস্কপি, যেরকম 3D মডেলিং, এই সবগুলো কভার করা হয়। তো এই কোর্সেসগুলো তোমরা করবে, বিকজ গেমিং ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি যেখানে কিনা তোমরা এমপ্লয়মেন্ট পাবে।
থার্ড ইন্ডাস্ট্রি যেখানে তোমরা এমপ্লয়মেন্ট পাবে, দ্যাট ইজ এডুকেশন অ্যান্ড ইনফো এন্টারটেনমেন্ট। নাও তোমরা দেখে থাকবে সবাই যে কেমিক্যাল বায়োলজি অথবা মলিকুলার স্ট্রাকচার্স, বায়োটেকনোলজি, এতে যত স্ট্রাকচার মলিকুলার স্ট্রাকচারগুলো হয়, সব মলিকুলার স্ট্রাকচারে কিন্তু ডেপিকশন হয় থ্রু অ্যানিমেশন। এখানেও কিন্তু এগেইন 3D মডেলিং দরকার হয়। সো 3D মডেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ফিল্ড। এবার এখানে যদি তুমি অ্যানিমেশন করতে চাও তাহলে তোমার কাছে একটা কোনো পার্টিকুলার ফিল্ডের নলেজ দরকার, লাইক কেমিস্ট্রি, লাইক বায়োলজি, লাইক বায়োটেকনোলজি, অর ইভেন হেলথ কেয়ারেও ইউজ হয়। লাইক তুমি যদি ডক্টর হও, MBBS ডক্টর হও, তুমি যদি ভালো অ্যানিমেশন জানো, ইউ ক্যান ডু আ লট অফ ওয়ার্ক। কেমিস্ট্রি পিপল, অ্যানিমেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্টস ফর ইউ। কেমিস্ট্রি অনার্স করে তারপর বুঝতে পারছো না কি করবে, অ্যানিমেশন ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। কেমিস্ট্রিতে যত স্ট্রাকচার্স থাকে সব কিছুই কিন্তু ডেপিক্ট করা হয় থ্রু অ্যানিমেশন। নলেজ অফ কেমিস্ট্রি অ্যান্ড অ্যানিমেশন, পাওয়ারফুল স্কিল সেট, অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যামাউন্ট অফ স্যালারি জাস্ট ইউ ওয়ান্ট। ঠিক আছে, তো এই ধরনের সাবজেক্ট, এগেইন বায়োটেকনোলজি, অ্যানিমেশন, ম্যাথামেটিক্স, অ্যানিমেশন, ডেটা অ্যানালিটিক্সের ফিল্ড তোমরা যে দেখছো, ডেটা অ্যানালিটিক্সে যত ডেটাকে রিড করা হচ্ছে সেটাকে যখন প্রেজেন্ট করা হয় এগেইন থ্রু অ্যানিমেশন করা হয়। সো এরকম একটা সাবজেক্ট প্লাস তার সাথে অ্যানিমেশন, এই ধরনের যদি তোমার কাছে স্কিল সেট থাকে, ইউ উইল বিকাম এমপ্লয়েবল। নট অনলি এমপ্লয়েবল, ইউ উইল বিকাম ইরিপ্লেসেবল বাই AI। সো হোপফুলি আমি ক্ল্যারিটি দিতে পেরেছি যে কি ধরনের কোর্স তোমরা করবে। অ্যান্ড আরও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, আপকামিং ভিডিওতে আমি সেটা ডিসকাস করব। আরেকটা জিনিস বলে দিই এটার সাথে সাথে, সেটা হচ্ছে অনেক ইনস্টিটিউট এরকম একটা কোর্স অফার আগেও করতো, এখনো করে, দ্যাট ইজ 2D অ্যানিমেশন। 3 মাসের কি 6 মাসের কোর্স হয় যেখানে তোমরা বেসিক অ্যানিমেশনটা শিখতে পারো। তো আমি তো বলবো এই ধরনের কোর্স করে কোনো রকমভাবে চাকরি এক্সপেক্ট করো না। অনেক জায়গায় হয়তো 100% প্লেসমেন্ট গ্যারেন্টি থাকে, সেখান থেকে তোমাদের একটা চাকরিও দিয়ে দেওয়া হবে, চাকরি পেয়ে যাবে, বাট সেটা কিন্তু লং টার্মে ভায়াবল হবে না। এই ধরনের কোর্স তখনই করবে যদি তোমরা মনে করো যে অ্যানিমেশন অ্যাজ আ সাইড প্রফেশন অথবা অ্যাজ আ হাসল কিছু একটা করবে। বাট এগেন আমি এই জায়গাটাতে বলবো, অ্যানিমেশন অ্যাজ এ সাইড প্রফেশন বা হাসল করে খুব একটা কিন্তু এগোতে পারবে না, বিকজ আগামী দিনে অ্যানিমেশন এত বড় একটা ফিল্ড হয়ে যাবে যে সেখানে এইসব ছোটোখাটো জিনিসের খুব একটা রিকোয়ারমেন্ট কিন্তু থাকবে না। অ্যানিমেশন ফিল্ডে যারা আসতে চাইছো তাদেরকে আমি একদমই ভয় দেখাতে চাইছি না, তাদেরকে আমি একদম ডিসকারেজ করতে চাইছি না, বরং আমি সবাইকে এনকারেজ করব যে অ্যানিমেশন ফিল্ডে আসো। যদি তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, যদি ছবি আঁকা, ফিল্ম মেকিং এই ধরনের জিনিস যদি ভালো লাগে, ডেফিনেটলি এই ফিল্ডে আসো। বাট যখন আসবে, কাম উইথ এ প্রপার স্ট্র্যাটেজি সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ নাইস কেরিয়ার আহেড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড কেরিয়ার টক্স বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।